আজকে আমরা শুরু করব কোষে দেখি 3.2 এর 4 দাগের অঙ্ক থেকে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যে দুটি জ্যা যদি ছোট জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয় তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে কত দূরত্ব হিসেব করি। তাহলে এটি হচ্ছে আমার অকেন্দ্রীয় বৃত্তটি। তাহলে বলেছে অকেন্দ্রীয় বৃত্তে দুটি জ্যা রয়েছে, একটা জ্যা হচ্ছে 6 সেমি আর একটা জ্যা হচ্ছে 8 সেমি। তাহলে এইখানে আমি এঁকে নিলাম 6 সেমি দৈর্ঘ্যের একটা জ্যা, আর আরেকটা আঁকলাম 8 সেমি দৈর্ঘ্যের একটা জ্যা। তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। আচ্ছা, কেন্দ্র ও, তাহলে ও কেন্দ্র থেকে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে ছোট জ্যা কোনটা? এটা থেকে ও বিন্দু থেকে, মানে ও কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে 4। তাহলে বলেছে এই যে অপর যে জ্যাটা রয়েছে মানে 8 সেমি, এইটা এখান থেকে কতটা দূরত্বে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা আগে ব্যাসার্ধটা বার করব। এই পুরোটা যদি আমাদের 6 সেন্টিমিটার হয় তাহলে এই হাফটা হবে 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা নামগুলো নিয়ে নিই, এ বি সি ডি। মধ্যবিন্দুটাকে দিচ্ছি ই, আর এখানে একটা মধ্যবিন্দু আমাদের করতে হবে যেটার নাম দিচ্ছি এফ, আর এখানে জয়েন করে দিলাম আমরা। তাহলে এবার আমরা এখান থেকে পাচ্ছি এ বি সমান সমান 6 সেমি। তাহলে এ ই সমান সমান কত হবে? এই পুরোটা 6, তাহলে এ ই হচ্ছে 6/2 মানে 3 সেমি। ও ই এর মান বলে দিয়েছে 4 সেমি। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার অর্থাৎ ও এ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব মানে ও ই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে এ ই স্কয়ার। তাহলে ও এ স্কয়ার ইজ ইকাল টু ও ইর মান হচ্ছে 4 স্কয়ার, আর এ ইর মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে ও এ স্কয়ার ইজ ইকাল টু 16 প্লাস 9, ও এ স্কয়ার সমান সমান 25। তাহলে ও এ ইজ ইকাল টু 5, √25 আমি যদি করি তাহলে সেখান থেকে পাচ্ছি 5। তাহলে ও এ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের মানটুকু আমি কত পেলাম? বৃত্তের ব্যাসার্ধ পেলাম 5। তাহলে এইটা যদি 5 হয় তাহলে এই ওসি এর দৈর্ঘ্যটা 5 হবে। তাহলে ও এ সমান সমান ওসি সমান সমান 5, যেহেতু দুটি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা এই ত্রিভুজটা থেকে লিখতে পারি ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার ইজ ইকাল টু ও সি স্কোয়ার। ও এফ এর মান কত? ও এফ এর মানটা আমরা জানি না। সি এফ এর মান কত? সি এফ, এই পুরোটা যদি 8 হয় তাহলে এই সি এফ এর মান কত হবে? সি এফ এর মান হবে 4 স্কোয়ার। আর ও সি এর মান আমরা আগেই বার করেছি 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে ও এফ স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে ও এফ স্কোয়ার ইজ ইকাল টু 25 মাইনাস 16। তাহলে ও এফ ইজ ইকাল টু 9, √9 যেহেতু স্কোয়ারটা এপারে চলে এলো, তাহলে 3। তাহলে ও এফ এর মান 3। অতএব অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি।
পরের অঙ্কে চলে আসি। পরের 5 নম্বর অঙ্কে আমাদের বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে হিসেব করি। তাহলে এইটা হচ্ছে আমাদের ছবিটা। এখানে আমাদের এই বৃত্তের এই কেন্দ্র থেকে একটি যে জ্যাটা রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার এবং এই কেন্দ্র থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে অন্য একটা জ্যা যেখান থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে ধরে নিলাম সেই জ্যা হচ্ছে এইটি হচ্ছে এই দূরত্বটুকু, অর্থাৎ ও থেকে এই দূরত্বটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। সেই জ্যাটির দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি এই জ্যাটির এ বি ধরে নিই, কেন্দ্র ও, আর এই জ্যাটি আমি সিডি ধরে নিচ্ছি। তাহলে এখানে একটি ব্যাসার্ধ অঙ্কন করে নিই। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সমান সমান 48 আমাদের বলে দিয়েছে। অতএব এই মধ্যবিন্দুর একটা নাম দিয়ে দিতে হবে, নাম দিচ্ছি ই। তাহলে এ বি সমান 48 যদি হয়, তাহলে এ ইর মান কত হবে? 48/2 মানে 24। আর ও ইর মান আমরা কত জানি? ও ইর মান আমরা জানি 7 সেমি। তাহলে এই মানটা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম। তাহলে সহজে আমরা অতিভুজটা বার করে নিতে পারবো। সেই একই রকম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখব যে আমরা জানি এখানে অতিভুজ হচ্ছে AO স্কোয়ার ইজ ইকাল টু AE স্কোয়ার প্লাস OE স্কোয়ার। এর মান হচ্ছে 24 স্কোয়ার প্লাস ও এর মান হচ্ছে 7 স্কোয়ার। এবার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার বার করব। তাহলে 24 স্কোয়ার আমাদের কত হচ্ছে? 24 স্কোয়ার হচ্ছে 576 আর 7 স্কোয়ার হচ্ছে 49। এই দুটোকে আমরা যোগ করব। 49, 9 আর 6 15 5 হাতে 1, 7 রেখে 8, 8 4 12 2 হাতে 1, 5 আর 1 6, 625। তাহলে এখানে পেলাম AO স্কোয়ার ইজ ইকাল টু 625। তাহলে AO সমান √625। আর 625 মানে আমরা জানি 25 × 25 মানে 25। তাহলে এওর মান আমরা কত পেয়ে গেলাম? এওর মান আমরা পেয়ে গেলাম 625। 625 না, এওর মান আমরা পেয়ে গেলাম 25। তাহলে এখানে এও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ওসি যেটি, ওসিও অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখছি এও সমান সমান ওসি সমান সমান কত? 25। যেহেতু দুটি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে হয়ে গেল। তাহলে আমরা এইখানটায় আঁকাটা আরেকবার দেখে নিই। আঁকাটার ক্ষেত্রে আমরা ওসির মান পেয়ে গেলাম। ওসির মান কত পেয়েছি? 25। আর ও, আর এখানটা একটা নাম দিয়ে দিচ্ছি, এই মধ্যবিন্দুটা এফ দিয়ে দিলাম, ও এফ এর মানও পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখছি যে ওসি সমান 25 পেয়ে গেলাম, আর ও এফ এর মান আমরা পেয়েছি 20। তাহলে ত্রিভুজ ও সি এফ এর ক্ষেত্রে, OCF বলতে আমরা এই OCF এই ত্রিভুজটাকে আমরা বুঝিয়েছি। তাহলে OCF এর ক্ষেত্রে আমরা কি লিখব? ওই একই ফর্মুলা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার হচ্ছে OF স্কয়ার প্লাস ভূমি স্কয়ার CF স্কয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কয়ার OC স্কয়ার। তাহলে OF এর মান 20 স্কয়ার প্লাস CF এর আমরা মান জানি না, আর OC এর মান হচ্ছে 25 স্কয়ার। তাহলে CF স্কয়ার ইজ ইকাল টু 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। 25 স্কয়ার হচ্ছে 625 আর 20 স্কয়ার হচ্ছে 400। তাহলে CF
ইজিক্যাল টু এদেরকে বিয়োগ করলে হয় 225। 225 মানে হচ্ছে 15 ইন্টু 15। তাহলে সিএফ এর মান কত পেলাম? 15। তাহলে আমরা দেখে নিই, এখানে সিএফ এর মান বলে দিয়েছে 15। তাহলে আমরা জানি এই যে লম্বটা করা হয় সেটি এই জ্যাকে সমান দুভাগে ভাগ করে, অর্থাৎ সিএফ এর মান যদি 15 হয় তাহলে পুরো যে জ্যায়ের দৈর্ঘ্যটা সেটা কত হবে? 15 ইন্টু 2 অর্থাৎ 30। তাহলে অতএব সিডি ইজিক্যাল টু 15 ইন্টু 2 সমান সমান 30। অতএব জ্যাটির দৈর্ঘ্য 30 সেন্টিমিটার।